আশরাফবাগ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 সালের 30 জানুয়ারি শুভ উদ্বোধন ঘোষণা করছি। তোমরাই পারবে, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমরাই সবুজ বাংলাদেশ, তোমরাই সম্ভাবনায় বাংলাদেশ, তোমরাই মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে, মানবিকতা তোমরাই ধারণ করবে। গণতন্ত্রহীন বাংলাদেশকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা চাচ্ছি না। আমরা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট রেজিমকে আমরা 5ই আগস্টে আমরা পতন ঘটাই নাই, সরিয়ে দেই নাই। এই তরুণ ছাত্র সমাজের বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। আমরা নিশ্চয়ই 71-এ সে মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণঅভ্যুত্থান এবং 2024 সালের 5ই আগস্ট যে রক্তাক্ত বাংলাদেশ, আমাদের সেই চেতনাকে ধারণ করে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমাদের সেজন্য শিক্ষিত হতে হবে, আরও বেশি মেধা নির্ভর হতে হবে, মেধাবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যোগ্য শিক্ষকদেরকে তাদের নেতৃত্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সুশৃঙ্খল করতে হবে। সময় এসেছে এবং আমরা সেগুলো করব। আরও যদি বলি আরেকটু, এই যে আমাদের এখানে যে অভিভাবক আছে, নেতৃবৃন্দ আছে, অনেকেই কিন্তু গত 15-17 বছর এখানে আসতে পারে নাই, আজকে তারা এসেছে। তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং সাহস নিচ্ছি। সিয়া কিন্তু এটা নিছক একটা বছরে একটা দিন দিয়ে দিল তোমাদেরকে, তোমরা খেলাধুলা করলে বিষয় এই কারণে নয়। আমাদের যে ক্রিয়া এবং সাংস্কৃতিক বিষয়, এটা কিন্তু একটা শিক্ষা, এটাও একটা শিক্ষা এবং এটা একটা শিল্প। আমাদের কিন্তু এটি ঐতিহ্য, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম। তো সেটা শুধুমাত্র যে তোমাদেরকে সাময়িক আনন্দ দিবে সেটা নয়, আনন্দের সাথে সাথে হচ্ছে তোমাদের মানসিক এবং শারীরিক বিকাশেও কিন্তু খেলাধুলা তোমাদের খুবই সহায়ক হবে। এখানে যারা উপস্থিত রয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যদি অভিভাবকবৃন্দ থেকে থাকেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা আপনাদের ছাত্রছাত্রী এবং সন্তানটিকে কিন্তু বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এবং অংশগ্রহণ করার জন্য, পারফরমেন্স তাদের দেখানোর জন্য, তাদের মধ্যে কী প্রতিভা লুকিয়ে আছে সেটা প্রকাশ করার জন্য কিন্তু অবশ্যই উৎসাহিত করবেন। আপনি চিন্তা করে দেখেন, যদি এই যে খেলাধুলার এটা কেন করা হয়েছে বা এটা করলে সুবিধা কি, বহুবিধ সুবিধা রয়েছে, শুধু শারীরিক এবং মানসিক দিকটি নয়। একই সাথে আপনার যে উঠতি বয়সের ছেলেটি এবং মেয়েটি রয়েছে, সে কিন্তু এখন সবচাইতে বেশি মারাত্মক সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের মোবাইল আসক্তি। তারা কিন্তু সেই মোবাইল আসক্তি থেকে ফিরে আসবে যখন এই ধরনের বিভিন্ন রকমের ক্রিয়া এবং শিল্পের সাথে তারা জড়িত থাকবে। একই সাথে হচ্ছে যারা উঠতি বয়সের ছেলেরা আছে, তারা কিন্তু 2-10 জন একসাথে হয়ে কিন্তু অলস সময় কাটায়, তাদের আলোচনার কিছু নাই, কিন্তু অলস মস্তিষ্ক এমনিতেই শয়তানের কারখানা থাকে। সুতরাং সেই শয়তানের প্ররোচনার থেকে যদি আপনার সন্তানটিকে রক্ষা করতে চান, খেলাধুলার কিন্তু কোনো বিকল্প নেই। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের স্কুলের শিক্ষার্থীদের